হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে চিকেন সমুচা বানিয়ে দেখাবো। এর জন্য প্রয়োজন হবে 1 কাপ ময়দা এবং পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ তেল দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এবার কিছুটা পানি নিয়ে আস্তে আস্তে ময়দার মধ্যে দিয়ে একটি খামির তৈরি করে নিব। রুটি তৈরির জন্য খামিরটা যতটুকু নরম রাখা দরকার ততটুকু রাখবো। খুব বেশি শক্তও হবে না, খুব বেশি নরমও হবে না। এখন ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন পুর রেডি করে নিব। প্রথমে ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আধা ভাজা করে এর মধ্যে কিউব করে কেটে রাখা আলু দিব। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পর পরিমাণ মতো লবণ, গোলমরিচ এবং সাথে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংস। ম্যারিনেট করে রেখেছিলাম, এর জন্য কোনো রকম মশলা ইউজ করছি না। এবার ময়দার খামির থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে নিব এবং সবগুলো থেকে একে একে ছোট সাইজের রুটি বানিয়ে নিব। রুটি তৈরি শেষ হয়ে গেলে মাঝখানে স্ক্রিনে দেওয়া ভিডিও অনুযায়ী রুটি 2 ভাগ করে সমুচার ভাঁজ দিয়ে এর মধ্যে পুর ভরে নিব। ভিডিওতে পুরো প্রসেস সুন্দর করে দেওয়া আছে, যারা না পারেন তারা দেখে শিখে নিতে পারবেন। আর একটা কথা, এই সমুচা কিন্তু আপনি গরুর মাংস দিয়েও করতে পারবেন। এটা সাধারণত আমরা বেশিরভাগই গরুর মাংস দিয়ে খেয়ে থাকি। কোরবানির সময় এটা বেশি আমরা খাই, কিন্তু আমার বাচ্চারা যেহেতু চিকেন প্রেমী তাই ওদের জন্য চিকেন দিয়ে তৈরি করলাম। সমুচার মুখ লাগানোর জন্য কিছুটা ময়দা নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা চমৎকার আঠার কাজ করে। এই পিঠাটা বেশিরভাগ সময় আমার আম্মু, দাদু, নানুরা কোরবানির ঈদে বানিয়ে দিত। পর্যাপ্ত পরিমাণে মাংস দিয়ে টুকটুকু করে ফুলিয়ে মুচমুচে করে ভেজে দিত, আর এত টেস্ট লাগতো, এখনো মনে হয় সেই টেস্ট মুখে লেগে আছে। আসলে সময় যেটা যায় আর ফিরে আসে না, শত চেষ্টা করলেও ফিরে পাবো না। এর মধ্যেও দাদু নানুদের হারিয়ে ফেলেছি। এখন আমাদের পালা, আমাদের বাচ্চাদেরকে এই খাবারগুলো চেনানোর পালা, কারণ আমরা না খাওয়ালে ওরা খেতে পারবে না। আগে আমরা যৌথ পরিবারে থাকতাম, সবাই মিলে একত্রে আনন্দ হই হুল্লোড় করে একসঙ্গে পিঠা বানিয়ে খেতাম, কিন্তু এখন ব্যস্ততার কারণে যে যার কর্মস্থলে থাকে, যার জন্য আমরা না খাওয়ালেও বাচ্চারাও খেতে পাবে না। এর মধ্যে আমার সবগুলো পিঠা তৈরি শেষ, এবার ভেজে নিয়ে নিচ্ছি। অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।